বিকালের নাস্তায় বানানোর মতো কোনো কিছুই ছিল না আজকে। ভাবলাম যে কি বানাবো, তো খুঁজে দেখলাম যে আলু আছে বাসায়, তো আলু দিয়েই আজকে মজাদার একটি নাস্তা বানাবো। একদম মুচমুচে কুড়মুড়ে, এত বেশি মজার হয় এগুলা। তো প্রথমে হচ্ছে আমি 4 থেকে 5টা আলু ধুয়ে ভালোভাবে নিয়েছি। এখন হচ্ছে ছুরি দিয়ে এভাবে করে লম্বা করে কেটে নিচ্ছি। তো চিকন চিকন করে লম্বা করে কেটে নিতে হবে, একেবারে খুব বেশি চিকনও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তো এরকমটা হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি, তারপর আলুগুলা দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। একেবারে খুব বেশি সিদ্ধ করা যাবে না, যে একদম ধরলে গলে যাবে, এরকমটা করা যাবে না। হালকা একটু সিদ্ধ করে নিলেই হবে। তো আমি এভাবে করেই নিয়েছি। এখন হচ্ছে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা টাওয়ালে অথবা একটা সুতির কাপড়ে এভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে করে সুতির কাপড়ে দিতে পারেন। দিয়ে হালকা করে পানিগুলো আমি মুছে নেব, যাতে কোনো রকমের পানি না থাকে। তো পানিগুলো মুছে নেওয়া হয়ে গেছে। এবার একটা এরকম কাগজ লাগবে, মানে পলিথিন থাকুক, বাসায় যে কোনো ধরনের কাগজ থাকুক। এবার হচ্ছে কাগজের ভিতরে আমি আলুগুলা দিয়েছি আর 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার হচ্ছে এভাবে করে ঝাঁকাতে হবে। তো ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন যে এগুলা খুব সুন্দরভাবে মিশে গেছে। চাইলে হয়তো এটা বাটিতে নিয়ে, মানে আলুগুলা বাটিতে নিয়ে আপনারা ঝাঁকাতে পারেন। তো সেক্ষেত্রে হয়তো মানে পুরোপুরিভাবে কর্নফ্লাওয়ারটা মিশবে না। আর পলিথিনে যদি এভাবে করে মিক্স করেন তাহলে খুব সুন্দরভাবে ভালোভাবে কর্নফ্লাওয়ারগুলো মিক্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ঝুরঝুরে হয়ে গেছে, সুন্দরভাবে মিক্স হয়ে গেছে কিন্তু। এবার হচ্ছে একটা কড়াইতে তেল দিতে হবে। তেলগুলা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু আলুগুলা দিতে হবে। তো এখানে কোনো আর কাজ নাই, আলুগুলা দিয়ে ভেজে নিতে হবে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা মুচমুচে হয়ে গেছে। তারপর আমি এভাবে করে ভেজে নেব। তো এইভাবে করে যদি আপনি বিকালের নাস্তাটা বানান, খেতে যে কী পরিমাণের মজা হয়। আর বিশেষ করে বাচ্চারা তো খুবই খুবই পছন্দ করে এগুলা। আর নিজের হাতের বানানো প্রতিটা খাবারই কিন্তু স্বাস্থ্যকর। তো এইভাবে করে আমি বানিয়ে দেই। আমাদের ঘরে 2টা ছোট ছোট বেবি আছে, অনেক পছন্দ করে এগুলা। তো যখনই তারা কিছু খেতে চায় বিকালে, তো আমি চেষ্টা করি একটু পুষ্টিকর খাবার। আর আলু কিন্তু খুবই ভালো পুষ্টিকর, আর বাচ্চারা অনেক অনেক মজা করে খাবে। তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাকে ধন্যবাদ দিতে পারি। আর সামনে আরও কি কি ভিডিও দেখতে চান এইটাও কিন্তু কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।